বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছর শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সোমবার সকাল ৮টা ৩০ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir থেকে এই তথ্য জানা যায়। 247 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা, যা এখনকার বাতাসের মান নাগরিকের জন্য খুব অস্বাস্থ্যকর। একই সময়ে 207 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। এদিকে 193 স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। IQAir স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। স্কোর 151 থেকে 200 হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। 201 থেকে 300 এর মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া 301 থেকে 400 এর মধ্যে থাকা IQAir ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। সাধারণত AQI নির্ধারণ করা হয় দূষণের 5টি ধরনকে ভিত্তি করে, যেমন বস্তুকণা, NO2, CO, SO2 ও ওজন। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক 70 লাখ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।